আসসালামু আলাইকুম। সময়টা ছিল ২০০৮ কি ৯ তখন আমি স্কুলে পড়ি এবং ঘটনাটা আমার আম্মুর মুখ থেকে বর্ণিত এবং তিনি নিজেই সেটা অবজার্ভ করেছেন। তো ১ম এই বলে রাখি যে আসলে জিন অথবা পেত্নী সেক্ষেত্রে যদি খারাপ জিন হয় তাহলে আমরা সেটাকে ভূত বলি। আর আ অর্থাৎ খারাপ যদি কোনো পরী জাতীয় কিছু হয় তাহলে আমরা সেটাকে আসলে পেত্নী বলে থাকি। ভূত অথবা পেত্নী বলতে আসলে কিছু নেই, এগুলো জিনই। তো ঘটনাটা হচ্ছে আপনার চট্টগ্রামে। তো ১ম এ আমি জায়গার বিস্তারিতটা দেই। সেটা হচ্ছে আমরা যে বাসায় থাকতাম সেখানে ২ টো রুম ছিল। পাশে আরেকটা রুম ছিল। তার পাশে আরেকটা রুম। অর্থাৎ মানে সোজাসুজি ৩ টা দরজা ছিল। তার মধ্যে ১ম দরজাটা আমাদের, ২য় দরজাটা আমি যার কাছে স্কুল লাইফে যার কাছে আমি প্রাইভেট পড়তাম আমার শিক্ষিকার। আর তার পাশের দরজাটা আরেকজনের ছিল। তো আমার শিক্ষিকার যে দরজাটা সেটার বিস্তারিত আমি এখন দিয়ে দিচ্ছি। কেননা এটার মানে বিস্তারিত দেওয়ার কারণ হচ্ছে পরে এটার একটা বিষয় আছে। তো আমার শিক্ষিকার যে রুমে থাকতেন তার দরজাটা হচ্ছে যেটা খুললে মানে সকালবেলাও যদি খুলতো তাহলে কিন্তু অনেক জোরে সাউন্ড হতো। অর্থাৎ বোঝা যেত। তো সেক্ষেত্রে রাত্রের বেলা যদি আপনি খোলেন তাহলে এটা তো একদম ইজিলি বোঝার বিষয়। তো কেন কথাটা বলছি এটা সামনে ঘটনায় বুঝতে পারবেন। তো আমার আব্বু চাকরির সুবাদে আ সেদিন বাহিরে গিয়েছিল অর্থাৎ দূরেই গিয়েছিল। তো তিনি সেদিন রাত্রে আসেননি। তো সেখানে ছিলাম আমার আম্মু, আমি, আমার ছোট বোন এবং ছোট ভাই। তো আমরা ৩ জনই কিন্তু তখন ঘুমিয়েছিলাম। তো আম্মু আ তখন আ মানে সেলাই মেশিনে সেলাই করতেন। তো সেদিন ঠিক হচ্ছে রাত ২ঃ০০ বাজে। তো সাডেনলি আম্মু বুঝতে পারল যে ছাদ থেকে মানে দোতলা হয়ে কিছু একটা নিচে নামতেছে। মানে জানালা তখন কিন্তু খোলা, পর্দা দেয়া আর দরজা বন্ধ করা। নিচ দিয়ে কিছু নামতেছে এবং সেটা হচ্ছে one kind of হচ্ছে মানে ঘষে, ঘষে যে হাঁটা যেটাকে বোঝায় ওভাবে করে মানে হেঁটে, হেঁটে আসতেছে এবং তার পায়ে কিন্তু নূপুরের সাউন্ড। বলে রাখি আমার যিনি শিক্ষিকা ছিলেন তিনিও কিন্তু নূপুর পড়তেন। তো যাই হোক এভাবে করে নূপুরের সাউন্ড হচ্ছে এরকম ঘষে, ঘষে সে আসতেছে। এসে ১ম দরজা, ২য় দরজা এবং আমাদের দরজাটা ক্রস করে সে সামনের দিকে ওইদিকে একটা পুকুর ছিল ওইদিকে চলে গেল। ঠিক একইভাবে সে কিছুক্ষণের মধ্যে আবার ওখান থেকে ব্যাক করে আবার সে কি করল আ অর্থাৎ আমাদের দরজা ক্রস করে এভাবে ২য় দরজা, ৩য় দরজা ক্রস করে ছাদের দিকে চলে গেল। আম্মু তো খুবই ভয় পেল। খুবই ভয় পেয়ে সে মানে এতটাই আতঙ্কিত হয়ে গেছে, সাথে, সাথে সেলাই রেখে সে শুয়ে পড়ছে। মানে জানালা মানে আটকে দিয়ে। তো বলে রাখি আসলে যতটুকু শুনেছিলাম যে ওই বাসাটা কিন্তু মানে বাসা হওয়ার পর যে মানে বাধাই করতে হয়, সামথিং এরকম বাধাই বলতে কি আপনার সূরা পড়ে অথবা বিভিন্ন ধরনের কাজগুলো আছে যেগুলো করে আপনার আ মানে ঘর বন্ধ করতে হয় সেটা আসলে করা হয় নাই। তো যাই হোক এই বাসা নিয়ে অনেক ঘটনা আছে। তো আজকে আমি এই ঘটনাটা শেয়ার করতেছি। তো আম্মু চিন্তা করল যে ঠিক আছে কালকে আ পাশের বাসার যিনি আপা আছে অর্থাৎ আমার শিক্ষিকা উনাকে জিজ্ঞেস করতে হবে উনি বের হইছে কিনা। আম্মুর কাছে একটা সন্দেহ লাগতেছিল যে যদি বের হইতো তাহলে তো দরজা তো দিনের বেলা খুললেই যে সাউন্ড হয়, রাতের বেলা খুললে তো এমনি বোঝা যাবে জিনিসটা। তো এর পরের দিন আম্মু আমার শিক্ষিকাকে জিজ্ঞেস করলেন যে, "ভাবি আপনি কি গতকালকে রাত্রে বের হইছিলেন?" বলে, "কখন?" মানে আমার শিক্ষিকা জিজ্ঞেস করলেন, "কখন ভাবি?" আম্মু বলল যে, "এই ধরেন রাত ২ঃ০০ র দিকে।" তো বলল যে, "না, কালকে আমি তো আ সেই ৯ঃ০০-১০ঃ০০ র দিকে একবার বের হয়ে এরপরে উনি আর বের হননি।" তো আম্মু তো তখন বুঝেই গেল যে এটা আসলে কি ঘটেছিল তার সাথে। অর্থাৎ ওই মুহূর্তে যদি আম্মু যেকোনো কারণে যদি আমার শিক্ষিকাকে মনে করতেন এবং মনে করার যথেষ্ট কারণ আছে যেহেতু তিনি পায়ে নুপুর পরেন। তো হয়তোবা মানে সেরকমই চিন্তা করে যদি দরজাটা খুলতেন হয়তোবা আম্মু বিপদে পড়ে যেতেন। কেননা কোনো কিছু যদি এই ধরনের অশরীরী কিছু যদি কখনো যায় অথবা কোথাও যায় সেক্ষেত্রে আপনি যদি তার সামনে পড়ে যান, তাকে ডিস্টার্ব করেন তাহলে কিন্তু সে খারাপ কিছু করে বসে। তো যাই হোক আম্মু প্রচন্ড আতঙ্কিত হয়েছিল। ওই বাসাটার এরকম আরো অনেকগুলো ঘটনা আছে। তো আজকে আমি আপনাদের সাথে একটা শেয়ার করলাম। তো বাকিগুলো ইনশাআল্লাহ পরে একসময় সময় করে আমি শেয়ার করব। তো যাই হোক এই হচ্ছে বিস্তারিত ঘটনা। তো সবাই ভালো থাকবেন। সবার জন্য শুভকামনা থাকলো। আল্লাহ হাফেজ।